জানতে চাই। ভাইরা আমার, কৃষি কাজ করা অনেক ভালো কাজ, কৃষি কাজ করা অনেক ভালো কাজ। আল্লাহর জমিনে কয়েকটা শ্রেষ্ঠ পেশা যদি থাকে তার ভিতরে একটা হলো কৃষিকাজ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কৃষিকাজে অংশগ্রহণ করেছেন, খেজুর গাছ লাগিয়েছেন, বহু নবী রাসূলগণ কৃষিকাজ করেছেন। এবং কৃষিকাজ এমন গুরুত্বপূর্ণ কাজ যে এই যে দুর্ভিক্ষের ঘনঘটা শোনা যাচ্ছে সারা দুনিয়াতে, অর্থনৈতিক মন্দা, যুদ্ধের কারণে, নানা কারণে, এখন কিন্তু সারা দুনিয়ার সবার মুখে একই সুর যে খালি জায়গাগুলোতে গাছগাছাড়া লাগানো, ঠিক না? তো ভাবসাব আসে সুখের দিনে, যখন বিপদে পড়ি আমরা তখন সবাই জায়গায় আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হাদিস আছে কৃষিকাজের ফজিলতের ব্যাপারে। মা মিন মুসলিমিন ইয়াজরাউ যারআন আও ইয়াগরিসু গারসান, কোন মুসলমান যদি কোনো গাছ লাগায়, কোনো চাষাবাদ করে, সেখান থেকে কোনো পশু পাখি খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লাগানো বালা ব্যক্তিকে তাদের খাওয়ার কারণে সাদকার সওয়াব দিবে। আমি প্রায় বলি যে আপনি 200 মানুষ খাওয়াতে পারবেন। আপনারা যদি আমি বলি 200 পিঁপড়া দাওয়াত দিয়ে খাওয়ান, অথবা 200 পোকামাকড়, 2000 পোকামাকড়ের দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়ান, দাওয়াতই তো দিতে পারবেন না আপনি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই পদ্ধতিতে সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পদ্ধতি কি? সেটা কিছু গাছ লাগাই দেন, অটোমেটিক দাওয়াত দেয়া লাগবে না, বিনা দাওয়াতে এসে খেয়ে যাবে, ঠিক না? তো এই জন্য কৃষি কাজ করা খারাপ জিনিস না। আপনার বাপে খারাপ বলে, অন্যরা খারাপ বলে, এগুলোকে আপনি কেয়ার করবেন না, তাদের সাথে বেয়াদবি করবেন না, আপনার কাজ আপনি অব্যাহত রাখেন। চাকরগিরি করা, এটার চাইতে হাতের কামাই অনেক উত্তম। হাদিসে আসছে আফজালুল কাসাবি কাসবুল ইয়াদ, সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যুবকরা লজ্জা পাও নাকি যে পড়ালেখা করছি, কৃষি কাজ করবো? দুনিয়া খারাপ বলুক, আমাদের সমাজটা তো ভালোরে খারাপ বলতে অভ্যস্ত ওস্তাদ বেশিরভাগ মানুষ। এগুলোর দিকে তাকাবেন না, নিজের জায়গায় থাকেন। কৃষি কাজ করে যখন পয়সা কামায়, অনেক টাকা কামাবেন, তখন দেখবেন বহু লোক আপনার মাথায় তেল দিতে আসছে। এদেশের নিয়মটাই এটা। অতএব আপনি আপনার স্থান থেকে সরবেন না, আপনি ভালো